রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, বল তুমি পাশার অট্টালিকা থাকবে। আসলে আপনারা জানেন না, এটা মুখ্যমন্ত্রীর স্বাভাবিক ব্যাপার। ও অন্দরমহলে যারা ওদের সঙ্গে কথাবার্তা বলেন তারা সকলেই বলেন যে উনি এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। এখন প্রকাশ্য জনসভায় বেরিয়ে গেছে, যেটা বলার অভ্যেস সেটা বেশিক্ষণ চাপ রাখতে পারেননি, বেরিয়ে গেছে। অতএব ওর কাছ থেকে এর থেকে বেশি যারা আশা করেন তারা তো ভুল করেছেন। এর থেকে বেশি আশা করাটাই অন্যায়। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো। মুখ্যমন্ত্রী বলছেন আমি অল আউট খেলবো। উনি তো অল আউটই খেলছেন, তো উনি তো অল আউটই খেলে যাচ্ছেন। অল আউট খেলে যাচ্ছেন বলেই 6-7 বার ধর্ণা দিয়ে তারপরে বলছেন আমি টাকা দিয়ে দেবো। তাহলে আগে টাকা দিলেন না কেন? যদি বীরভূমে ওই আমার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম ঢাকের বাতি না বলছি কুণাল ঘোষ বলছেন চরম চরম ঢাক বাজাবো, নকুল দানা গুড় বাতাসা সেই কেষ্ট বাণী। তো কেষ্টই তো ওদের কেষ্ট। আমি যে কথা বললাম মিলে যাচ্ছে তো, অঙ্কের সমীকরণের মতো। তৃণমূল মানেই দুর্নীতিবাজ, গুন্ডা। এই যে কুণালবাবু কথা বলছেন, তিনি একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আসামি, যেমন ওর দিদি একজন আসামি। আর গুন্ডামি করছেন, অনুব্রত গুন্ডামি করে আজকে অনেক টাকা কামিয়ে জেলে গেছেন। তো সেটাই ওদের রাস্তা। ওরা তো এর বাইরে কিছু ভাবতে পারে না। ওরা সুস্থভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ভয়ে ভোট করে ক্ষমতায় থাকতে পারবে না। আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। জেলে রাখবেন আপনি বলছেন তিহার জেল নালে আলিপুর জেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য, কিন্তু জেল তো ফুটো করে চলে আসবেন। হ্যাঁ, সেটা উনি করতে পারেন। উনি তো জানেন যত রকম অপকর্ম করতে হয়, দুর্বৃত্তরে যা যা করণীয় করেন। উনি সিনেমা দেখেছেন তো, আগে মাঝে মাঝে একটা সিনেমায় দেখায়, কিছুদিন আমি দেখছিলাম জেল কীভাবে ফুটো করে। উনি বোধহয় সে দেখে উৎসাহিত হয়ে পড়েছেন। ওইগুলো তো ওকে উৎসাহিত করে, ওকে ভালো জিনিস উৎসাহিত করে না। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পূর্ণ ফেল করা একটা ক্যান্ডিডেট, যার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন আছে, তাকে দিয়ে মামলা করিয়ে এদের চাকরিটা স্টে করে আটকে রেখে দিয়েছে কলকাতা হাইকোর্টে। ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন না? তাদের হয়ে এক সময় কথা বলতেন যে বামপন্থীরা, আজকে তাদের প্যানেলটা আটকাবার জন্য অন্যদের কাছ থেকে পয়সা নিয়ে কোর্টে রয়েছে এই বিকাশ ভট্টাচার্য কোম্পানি। এদের মুখোশটা খুলে যদি ওরা চুরি জোচ্চুরি করলে বাধা দেবো না, আমি চুরি জোচ্চুরি করলেই বাধা দেবো। ওরা স্বচ্ছভাবে করুন। এই তো সুপ্রিম কোর্ট থেকে তো আমরাই তো করিয়ে আনলাম প্রায় 2020 সালে কত লোকের চাকরি। এখন সেই রেজাল্ট বেরোবার পর তো আবার দেখা যাচ্ছে কিছু কিছু অভিযোগ উঠছে। আসলে ওদের ডিএনএ হচ্ছে দুর্নীতি। তৃণমূল ডিএনএ হচ্ছে দুর্নীতি এবং গুন্ডাবাজি। ওরা দুর্নীতির বাইরে কিছু করতে পারেন না। আমি তো কবে থেকেই বলছি যে 2011 পর থেকে এই রাজ্যে যারা ক্ষমতায় এসেছেন তাদের একটাই পরিচয়, দুর্নীতিবাজ এবং গুন্ডাবাজি। দুর্নীতিবাজি এবং গুন্ডাবাজি এই দুটোই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক পরিচয়। সুতরাং এর বাইরে যারা আশা করেছিলেন তাদের আশা ভঙ্গ হবে, বা তারা নিজের একটা নিজস্ব স্বপ্নের জগতে থাকতে ভালোবাসবেন। পশ্চিমবঙ্গের মান সম্মান যতটুকু ছিল পশ্চিমবঙ্গের বাইরে, সেটুকু এক ধাক্কায় মমতা নামিয়ে নিয়ে এসছেন কালীঘাটের নর্দমায়। ক্লাউন বলে, ইয়োর চিফ মিনিস্টার ইজ এ ক্লাউন। মুখ্যমন্ত্রী কথা বললেই তারা হাসি ঠাট্টা করেন। ওই কী বলেছে, কী করেছে, দেখি কী করলো, শি ইজ এ ক্লাউন। হবে তো আমি তো বলছি, পশ্চিমবঙ্গের মান মর্যাদা উনি কিচ্ছু রাখেননি। উনি অসত্য কথা বলেন, তথ্যহীন কথা বলেন, আবল তাবল কথা বলেন। এটা আজকে নতুন। এর আগে তিনি বলেছেন মনমোহন সিংয়ের মতো বড় একজন পণ্ডিত লোক, তিনি আমার রাজনৈতিক বিরোধী হতে পারেন, তাকে বলেছেন আমি কি গিয়ে থাপ্পড় মারবো? মুখ্যমন্ত্রী বাড়িটা কখনো গেছো? কি মাটির বাড়ি ছিল, কী করেছে? সুতরাং ওসব কথা বলে লাভ নেই। মাটির বাড়িতে থাকলেই যে শুধু দুর্বৃত্ত হবে না, দুর্বৃত্ত রানী হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। উনি যে সম্পত্তি তৈরি করেছেন ক্ষমতায় আসার পর থেকে, তার যদি হিসেব নেওয়া হয়, যে হিসেব নিতে গেলে উনি আতঙ্কিত হয়েছেন, চিৎকার করেন আমাদের উপরে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ এখনও যারা মনে করেন যে উনি নাকি দারুণ সৎ, তারা নিজেরাই অসততার গহ্বরে তলিয়ে যাবে। উনি তো 11 বছর না 12 বছর ক্ষমতায় আছেন, আরও হয়তো 2-1 বছর থাকবেন। আমি অন্ততপক্ষে 1 ঘটি রক্ত দেখাতে পারতেন। উনি তো ওর তথাকথিত বুদ্ধিজীবীদের বলিয়েছিলেন
আমরা নাকি বাচ্চাদের পা ধরে ছিঁড়ে ছিঁড়ে জলাসন্ধ করে ফেলে দিয়েছি হলদিতে। হলদিটা বিজন সেতুর কথা তবে এইটা আমি তো বলি সাইবাড়িতে একটা কমিশন হয়েছিল, যেটা অনেকেই জানেন না, সাইবাড়ি নিয়ে প্রায়ই বলেন, জাস্টিস তারাপদ মুখার্জি কমিশন। সেই কমিশনটা কিন্তু বাম আমলে হয়নি, ওই কমিশনটা হয়েছিল সিদ্ধার্থবাবুর আমলে। এমনকি কমিশনে বাম লোকেরা সাক্ষ্য দিতে পারেননি। সেই কমিশনের রিপোর্টটা একটু পড়ে নিন না। নিজেরা লেখাপড়া করবেন না, বিষয় সম্পর্কে জানবেন না, অপর লোককে অসত্য কথা বলে যাবেন। সেই কমিশনের রিপোর্ট পড়লেই বোঝা যাবে যে কি ভাত মাখা রক্ত না রক্ত মাখা ভাত, কোন পত্রিকার কেন ক্রিয়েশন হয়েছিল এবং কেন এখনও সে কথা তৃণমূলীরা অন্ধের মতো বলে যান, তার সব তথ্য সেখানে আছে। সেই তথ্য প্রকাশিত হয়ে যাবে। আপনারা মাঠের পর মাঠ ধান পুড়িয়ে দিয়েছেন, কৃষকের ধান। কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন। আমি জানি না আপনার কার কার নাম করছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে তো সংঘর্ষ ছিলই। আমরা গরিব কৃষকদের জমি দিয়েছি, উদ্বৃত্ত জমি মালিকের জোরদারের কাছ থেকে দখল করে নিয়ে বর্গা অধিকার দিয়েছি, এবং সেই জন্যেই জোরদারের লোকেরা, তারা গরিব বর্গা চাষির ধান পুড়িয়ে দিয়েছে। তারাই তৃণমূলের সমর্থক, তারাই তৃণমূলের পৃষ্ঠপোষণা করছেন। মমতা তখন বলেছিলেন নির্বাচনের আগে যে আমি আর জমি লুট করতে দেব না। জমি কে লুট করেছে, কোথায় লুট করেছে 14 বছর দেখাতে পারলেন না তো। তিনি কল্যাণ ব্যানার্জি আরো বলছেন যে 50 জন মহিলাকে নন্দীগ্রামে আপনারা ধর্ষণ করেছেন রীতিমতো। আটকে দেখুন, এই যে কিছু কিছু নাম আপনারা তাপসী মালিককে ফোন করেছেন কিছু কিছু নাম আপনারা করেন না, এদের কথার জবাব দেওয়াটা নিজের কাছে এটা বোকামো মনে হয়। এই সমস্ত কথা না বলে এতদিন তো ক্ষমতায় ছিলেন, এটা প্রমাণ করতে পারতেন তো। এখন তো নন্দীগ্রাম নিয়ে উনি, ওর পিসি না ওর দিদি, তিনিই বলে ফেলেছেন যে শুভেন্দু অধিকারী তারা চটি জুতো নিয়ে বন্দুক নিয়ে লোক নামিয়েছিল। আবার শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশিরবাবু বলছেন মমতাই বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছিল। এখন কার কথাটা বিশ্বাস করা হবে? সিবিআই তদন্ত চেয়েছিলেন, সিবিআই তদন্ত হলো। সিবিআই তদন্তের রিপোর্টটা কেন জনসমক্ষে আসছে না? এই মিটিং যখন ওরা বসেন না বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে, ও সিবিআই রিপোর্টের পাতা থেকে পাতা পড়ে দিন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা তো সিবিআই রিপোর্ট চাপা দেওয়ার জন্য এই রাজ্যে ও রাজ্যে কোথাও দৌড়ইনি। মমতা যদি আমাদের প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমাদের খুব দুর্দিন। আপনারা তো দালাল হয়ে গেছেন। বললেন না, মমতা যদি আমাদের প্রশংসা করে বুঝতে হবে আমাদের খুব দুর্দিন। মমতা যেদিন প্রশংসা করবে সেদিন আমি আমার পার্টি কর্মীদের বলবো যে তোমরা ভুল পথে চলছো। মমতা উৎসাহ করতে ভালোবাসে। সিপিএমের সাথে আমি ঘর করব না, যাই হয়ে যাক। ওর সঙ্গে কে ঘর করবে? আমরা কি ওর সঙ্গে ঘর করবো নাকি? তার মানে ওর একটা মনে মনে ইচ্ছে ছিল সিপিএমের সঙ্গে ঘর করা, সিপিএম গোত্তা দিয়ে বার করে দিয়েছে। আমরা এই ধরনের অসংস্কৃতি বা নিম্ন রুচির দুর্বৃত্ত এবং দুর্নীতি করে তাদের সঙ্গে কোনো ঘর কেন সম্পর্কই রাখতে চাই না। রাজনৈতিক, ব্যক্তিগত নয়, রাজনৈতিক। আমরা ক্ষমতায় আসতে পারবো কিনা বা ওর এত চিন্তা কেন? ওর নিজের ক্ষমতা রাখতে পারবে কিনা সেটা ভাবুক। আমরা ক্ষমতায় আসতে পারবো না, ওকে তো কেউ ভাবতে বলেনি। আপনাকে দায়িত্ব দিয়েছি ওকে, যা ভাবুন একটু আমাদের জন্যে। উনি নিজে ভাবুন যে ওর আর ক্ষমতা থাকতে পারবে কিনা। উনি নিজে ভাবুন কবে যাবেন তিহার জেলে না আলিপুর জেলে, সেটা ভাবুন আগে, সময় এসে গিয়েছে। খুব ভালো, হয়তো ভালোবাসে তাই দেবতার নাম বারবার লোকে উচ্চারণ করে। কুণাল তাই করছে। বলছি জিটিএ নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, জিটিএতেও নাকি দেখা যাচ্ছে ছাত্র নেতার দুজনের নাম পাওয়া যাচ্ছে। হয়েছে তো, জিটিএ নিয়ে মামলা আমরা করেছি তো, এখানে মামলা চলছে বিশ্বজিৎ বসুর হয়ে শুনানি। তার আগেই তো এই তদন্তের তথ্য বেরিয়ে গেল। সব দুর্নীতি যেখানে দেখুন, কতগুলো কথা মিলিয়ে নেবেন। কোথাও যদি বোমাবাজি হয়, গুলিগোলা চলে, জানবেন তৃণমূল আছে। কোথাও যদি নারী ধর্ষণ হয়, নাবালিকা বিবাহ হয়, নাবালিকা পাচার হয়, জানবেন তৃণমূল আছে। কোথাও যদি চাকরি হয়, জানবেন দুর্নীতি হয়েছে, তৃণমূল আছে। এই হচ্ছে ইকুয়েশন।